নমস্কার বন্ধুগণ, একে টেকনোলজির মজাদার জগতে আপনাকে স্বাগতম। সিএসএস এর এই অধ্যায়ে আজকে আমরা শিখব সিএসএস স্টাইলের ব্যবহারের পদ্ধতি। এইচটিএমএল ডকুমেন্টে সিএসএস স্টাইল ব্যবহারের 4টি পদ্ধতি রয়েছে। নম্বর 1 ইনলাইন সিএসএস, নম্বর 2 ইন্টারনাল, নম্বর 3 এক্সটার্নাল, নম্বর 4 ইম্পোর্ট। এই 4টি পদ্ধতি আমরা এক এক করে দেখব। সর্বপ্রথমে আমরা ইনলাইন স্টাইলের পদ্ধতি দেখে নিই। ডকুমেন্টের এইচটিএমএল ডকুমেন্টের প্রত্যেকটি ট্যাগের সাথে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে ডকুমেন্টের স্টাইল নির্ধারণ করা হলো ইনলাইন সিএসএস এর কাজ। ধরুন আমরা এখানে একটি এইচটিএমএল ডকুমেন্ট রেডি করে রেখেছি। এখানে আপনি দুটি প্যারাগ্রাফ বানিয়েছি, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, একটা হচ্ছে দিস ইজ প্যারাগ্রাফ স্টাইল উইথ সিএসএস। চলুন এটা একবার দেখে নিই সাধারণভাবে কীভাবে দেখা। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ স্টাইল উইথ সিএসএস। ঠিক আছে, এখানে নর্মালি যা দেখাচ্ছে আমরা এইচটিএমএল ডকুমেন্ট, এখানে আমরা সিএসএস ব্যবহার করে দেখব। তো পির ভিতরে আমরা ইনলাইন সিএসএস জন্য লিখবো স্টাইল STYLE ইকুয়াল টু ডবল কোটেশন মার্ক, ডবল কোটেশনের ভিতরে আমরা লিখব সিএসএস প্রপার্টি। আমরা ওয়ার্ডের ডকুমেন্ট কালারটি চেঞ্জ করব, ডট রেড করে দিই, লাইনটি শেষ করব, করার পরে এবার সেভ করব। সেভ করার পরে পেজটিকে আরেকবার রিফ্রেশ করে দেখি, দেখতে হচ্ছে হ্যালো লেখাটি লাল রঙের চলে আসে। আবার আমরা এখানে রং বাদে স্পেস দিয়ে মার্জিন দিয়ে দিই, মার্জিন লেফট দিয়ে দিই, লেফট 50 পিক্সেল, 50 পিক্সেল দিয়ে ডকুমেন্টটি সেভ করব। সেভ করার পরে রিফ্রেশ করে দেখব, দেখছি মার্জিন লেফটের থেকে 50 পিক্সেল চলে এসেছে। এটা হলো ইনলাইন সিএসএস এর ব্যবহার। এইভাবে আপনি পরের প্যারাগ্রাফটি ব্যবহার করতে পারেন, কোনো হেডিংসে ব্যবহার করতে পারেন। এটা সাধারণত খুব কম ব্যবহার হয়, কেননা এখন তো এটা ছোটো ডকুমেন্ট। যখন আপনি একটু বড়সড় পেজ তৈরি করবেন তখন প্রত্যেকটি লাইনে গিয়ে কোডিং প্রচুর কোডিং চলে আসবে এবং কোডটি তো আপনার দেখতেও অসুবিধা হবে, ডেভেলপ করার জন্য অসুবিধা হবে। তো এটাগুলো সাধারণ ব্যাপার স্টাইল শিটের ব্যবহার। এরপরে আমরা ইন্টারনাল স্টাইল শিটের ব্যবহার দেখিনি। ইন্টারনাল স্টাইল শিট আর এইচটিএমএল ডকুমেন্টে থাকবে, কিন্তু এটি পুরো আলাদাভাবে থাকবে। এটা আমরা হেড ট্যাগের ভিতরে ব্যবহার করব। হেড ট্যাগের ভিতরে আমরা একটা নতুন এরিয়া স্পেস এরিয়া বের করে নেব, যেখানে আমরা সিএসএস লিখব। তার জন্য আমাদের স্টাইল ট্যাগ ব্যবহার করতে হবে, টাইপ দিতে হবে, টাইপ দেব আমরা টেক্সট পার সিএসএস। স্টাইলটা ক্লোজ করতে হবে, স্টাইল। এখন আমরা এর ভিতরে সম্পূর্ণ কোডটি লিখব। সাপোজ আমরা প্যারাগ্রাফের জন্য যখন কালার আর মার্জিন ব্যবহার করেছিলাম, তো এখানে প্যারাগ্রাফের জন্য ব্যবহার করতে হবে প্রথমে ট্যাগ নেম। এখানে প্যারাগ্রাফের জন্য যদি পি ট্যাগ ব্যবহার করছি তাই পি লিখব, স্পেস দিয়ে বন্ধনী দেব, তারপর কালার, কালার রেড। এবার ধরুন মার্জিন left
50 পিক্সেল সেভ করব সেভ করার পর রিলোড করব দেখতে পাচ্ছি এখানে হ্যালো ওয়ার্ল্ডের সাথে সাথে দিস ইজ প্যারাগ্রাফ স্টাইল একটু মার্জিন লেফট এবং কালার রেড হয়ে গেছে কেননা এখানে এটাও পিটেক আমরা এখানে যে পি অ্যাট্রিবিউট ব্যবহার করছি সম্পূর্ণ HTML ডকুমেন্টে যতগুলো পিটেক ব্যবহার হবে সবগুলোতে এটি অ্যাক্টিভ হয়ে যাবে সুতরাং আমরা যেহেতু পিটেক ব্যবহার করেছি সব পিটেকে এটি চলে আসবে এটি হলো ইন্টারনাল স্টাইল শিটের ব্যবহার এখানে যদি আমরা সাপোজ একটি হেডিং তৈরি করে নিই H1 ট্যাগে আমরা লিখলাম হ্যালো H1 ক্লোজ করব সেভ করব নরমালি আমাদের H1 দেখাচ্ছে এখন আমরা H1 এর স্টাইল সেট করতে গেলে আমাদের এখানে লিখতে হবে অবভিয়াসলি H1 ট্যাগ নেম কালার আমরা এখানে দেব সেভ করব দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে এইভাবে আমরা ডকুমেন্টে যতগুলি H1 ট্যাগ ব্যবহার করব সবগুলোতেই এই অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে এটা হলো ইন্টারনাল স্টাইল শিটের ব্যবহার এরপরে আসবে এক্সটার্নাল স্টাইল শিটের ব্যবহার এক্সটার্নাল স্টাইল শিট একটি সম্পূর্ণ আলাদা ফাইল ধরুন আপনি একটি ওয়েবসাইট বানালে তাতে একটি পেজ হবে না কমপক্ষে 4 থেকে 5টি পেজ তো হবেই তখন একটি CSS কোডে আপনার সব পেজে ব্যবহার করতে পারবেন এক্সটার্নাল স্টাইল শিট হেড ট্যাগের ভিতরেই লিঙ্কিং করা হয় ধরুন আপনি একটা ওয়েব পেজ বানালেন সবগুলোতে একটি স্টাইল দিয়ে আপনি এখানে আমরা করে দিলাম সম্পূর্ণ একটি নতুন ডকুমেন্ট এখানে আমরা কিছু লিখে দিলাম লিখে পেজটিকে সেভ করব style.css এই ফাইলটি .css দিয়ে সেভ করতে হবে আমরা HTML যেমন .html দিয়ে সেভ করি এই ফাইলটিকে আপনি নাম দিয়ে .css দিয়ে সেভ করবেন সেভ করলাম প্রথমটি আমরা এখানে ব্যবহার করব ধরুন এখানে আমরা p ট্যাগের জন্য যেটা ব্যবহার করেছিলাম এখানে সেম ওইভাবে ব্যবহার করতে হবে p ট্যাগ দেব স্পেস দিয়ে কোটেশন এখানে আমরা লিখব color red margin left 50 pixel দিয়ে সেভ করব এবার আমাদের এই স্টাইল শিটটিকে আমাদের HTML ডকুমেন্টে লিংক করাতে হবে এই লিংক করার জন্য আমাদের HTML এ লিংক ট্যাগের ব্যবহার করা হয় লিংক ট্যাগ হচ্ছে link স্পেস দিয়ে রিয়েল এখানে আমরা স্টাইল শিট স্পেস দিয়ে টাইপ সেপারেট করতে হবে টাইপ হচ্ছে টেক্সট ফর CSS তারপর আমাদের লোকেশনটি দিতে হবে কোন লোকেশনে আমাদের স্টাইল শিটটি সেভ আছে আমাদের এই স্টাইল শিটটি সেম ডকুমেন্টে সেভ আছে একই জায়গায় সুতরাং আমাদের কোনো ডাইরেক্টরি দিতে হবে ডাইরেক্ট আমাদের HTML এর নামটি দিলে হয়ে যাবে আমরা নাম দিয়েছিলাম style.css দিয়ে লিংকটা ক্লোজ করলাম সেভ করব সেভ করে এবার পেজটিকে রিফ্রেশ করব দেখতে পাচ্ছেন
এইখানেও কোনো পরিবর্তন হয়নি। আগে আমরা যেভাবে ইন্টারনাল সিএসএস ব্যবহার করেছিলাম সেম কাজ এখানেও হয়েছে এক্সটার্নাল সিএসএসের ব্যবহার। এক্সটার্নাল সিএসএসের ব্যবহারের সুবিধা, যখন আপনি একটা ওয়েবসাইটে 4-5টা পেজ বানালেন, সবগুলোতে এই একটি স্টাইল দিয়ে একটা কোড লিখে আপনি সবগুলো পেজে ব্যবহার করতে পারবেন। এটি হলো এক্সটার্নাল সিএসএসের সুবিধা। এরপরে থাকলো আমাদের লাস্ট অপশন ইমপ্রুভ স্টাইল। ইমপ্রুভ স্টাইল এক্সটার্নাল স্টাইল শিটের মতনই কাজ করে, শুধু এক্সটার্নাল স্টাইল শিটের জন্য আমরা লিঙ্ক ট্যাগ দিয়ে সংযুক্ত করি, আর ইমপ্রুভ স্টাইল শিটে আমরা ইম্পোর্ট স্টেটমেন্টের ব্যবহার করি। কিভাবে? আমাদের তো এখানে অলরেডি একটি স্টাইল পেজ রেডি করা আছে, আমরা এখানে লিঙ্ক ট্যাগটি কাটবো। লিঙ্ক ট্যাগটি কাটার পরে আমরা এখানে স্টাইল ট্যাগ ব্যবহার করব। স্টাইল ওপেনিং, স্টাইল ক্লোজিং, এর ভিতরে আমরা ইম্পোর্ট স্টেটমেন্ট ব্যবহার করব। এখানে আমরা লিখব @import স্পেস দিয়ে URL ব্র্যাকেটে আমরা স্টাইল শিটের নাম দেব .css দিয়ে লাইনটি ক্লোজ করব, সেভ করব। সেভ করে পেজটি রিলোড করে দেখব, কোনো পরিবর্তন নেই, আমরা যা ব্যবহার করেছিলাম তাই ছিল। ইম্পোর্ট আর এক্সটার্নাল স্টাইল শিটের ব্যবহার প্রায় একই। ইম্পোর্টে ব্যবহার করে আপনি যেরকম ওভাররাইট করতে পারবেন। ধরুন আমরা এখানে এই পি ট্যাগের কালার রেড করেছি, তো ধরেন আমরা পি ট্যাগ কালার গ্রিন করব বা অন্য কোনো কালার করবো, তখন আমরা ঠিক স্টাইল নিচ্ছে পি ট্যাগ দিব, পি ট্যাগ দিয়ে কালার গ্রিন দিয়ে দিই, গ্রিন দিলাম, দিয়ে পেজটি সেভ করবো, সেভ করে রিলোড করে দেবো। দেখুন পেজটি গ্রিন হয়ে গেছে। আমাদের এক্সটার্নাল স্টাইল শিটে মানে কালার আমরা পি থেকে ডিফাইন করেছিলাম রেড, কিন্তু আমরা এখানে যখন আবার সেম ডকুমেন্টে পি দিয়ে কালারটি ওভাররাইট করলাম, তখন আমাদের এই কালারটি চলে আসলো। এটি হচ্ছে ইম্পোর্ট ব্যবহার করে আমরা ওভাররাইট করতে পারি। আমরা এক্সটার্নাল সিএসএস আমরা ওভাররাইট করতে পারি, কিন্তু তার কারণে আমাদের আবার স্টাইল ট্যাগ ব্যবহার করে করতে হবে। এখানে যেমন স্টাইল ট্যাগ ব্যবহার একবারে করে নিলাম, করার পরে এখানে আমরা পেজটি ওভাররাইট করতে পারলাম। তো বন্ধুরা, আমরা আজকে স্টাইল শিটের কিভাবে ব্যবহার করতে পারি তা দেখে নিলাম। নেক্সট টিউটোরিয়ালে আরও কিছু নতুন দেখব। এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।